আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে তো আল্লাহ মানা হয়। বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে তো আল্লাহ মানা হয়। নবীজি আল্লাহর পরিচয়। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর আনুগত্য করবে, নবীর ভালোবাসবে, নবীর মহব্বত করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, নবীর ইত্তেবা করাই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। হাজী সাহেবরা প্রমাণ স্বরূপ নিয়ে নেন, যারা হজ করতে যায় মক্কাতুল মুকাররমায়, এইবার আরাফার ময়দানে যেদিন অবস্থান করা হয়, জোহরের নামাজ আসরের নামাজ আদায় হয়, এইবার যখন মাগরিবের আজান হবে, বেলা ডুবে যাচ্ছে, এই সময় বাবা হাজী সাহেবরা গাঁটটি গুট্টি বাঁধে। সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজের রক্ত আসে, নামাজের আগে ওযু করে, ঘড়ির দিক তাকায়, ঠিক না? কখন যেন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক না? কিন্তু আজানের খবর নাই। আরাফার যত পৃথিবীর যত নামাজে হাজী আছে, কেউ নামাজ পড়ে না। মাগরিবের নামাজ স্টপ। আমি প্রশ্ন করলাম কি ব্যাপার কি? মাগরিব নামাজ সব চাইতে যত ওয়াক্ত নামাজ আছে 5 ওয়াক্ত, তার ভিতরে মাগরিব হলো শর্ট টাইম, ঠিক না? মাগরিবের নামাজ হলো শর্ট টাইম, ঠিক কিনা বলুন? ব্যাপার কি রে নামাজ পড়ি কয় কে মুজদালিফায় যাব। যাইতে 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 রে বাবা মুজদালিফায় গাড়ির সিরিয়ালের চোটে রাত 3টার সময় হাজির হলাম। হাজী সাহেবরা হাজী বই গাইড দেখে দেখে ওখানে মাগরিবের নামাজ রাত 3টার সময় পড়ে। প্রশ্ন হলো কারণ, টান শুরু হলে বললে মাই গালারা ফাটবে বলে কারণ হলো না আমার নবী মাগরিব পড়ে নাই। মাগরিবের নামাজ মাইনাস করে দিয়ে গাঁটটি গুট্টি বেঁধে তাড়াতাড়ি মুজদালিফায় আমার নবী আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যা করেছে তোরাও তাই কর। কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর এই কাজটাকে আমি হাজীদের জন্য ওয়াজিব করে দিলাম। মাগরিবের নামাজ পড়তে হবে না, যা যা রাত 4টার সময় গেলে একসঙ্গে তোরা মাগরিব আর ইশা পড়বি। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তরানওয়ালা, নবী বাঁচানওয়ালা, হাসরে তরানওয়ালা, ওই দিনেও বাঁচানওয়ালা। প্রাণের চেয়ে প্রাণের চেয়ে প্রাণের চেয়ে প্রিয় তাকে আপন ভাবুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। মৃত্যুর পর রাখবে যখন যখন কবরে, বন্ধু বান্ধব যত যাবে যে দূরে, ঠিক না? মৃত্যুর পর রাখবে যখন যখন কবরে, বন্ধু বান্ধব যত যাবে যে দূরে। তোমায় দেখতে আমার নবী আসবে কবরে। নারায়ে তাকবীর। বলুন আমরা আমাদের কবরে নবী চাই কি চাই না? মৃত্যুর সময় নবী দরকার আছে কিনা? আমরা নবীর পক্ষে থাকতে চাই কিনা? নবীর দল আমাদের করা দরকার আছে কিনা? আমার আপনার কবরে নবী হাজির হবে, এটা আমরা মানি কি মানি না? দুই হাত আল্লাহর দেখাই। নারায়ে তাকবীর। কেউ কেউ ওয়াহাবি খারিজিরা কয় নবী মরিস হও না, কোষ কি নবী মরলে শহীদ যারা হয় তারাই তো মরে না। হ্যাঁ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে, তো নবী মরে কিভাবে? কানা। এইবার আল্লাহর দরবারে আমার নবী বলেছিলেন, রে বাবা কোন নবীর যে পাওয়ার দেওয়া নাই ওই পাওয়ার মাওলা তুমি আমায় দিতে হবে। যেই পাওয়ার আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর দাও নাই, ওই পাওয়ার আমায় দিতে হবে। বাজান রে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে সবই তো আপনার দিছি, আপনি হলেন সকল ইমামদের ইমাম, সকল নবীদের নবী। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুগণ, আমার নবীর পাওয়ার কত! ওয়াজ খালি আমাকে বাড়তিছে, কি করবো? ওয়াজ করবো নাকি? ওয়াজ শোনাই রাজি আছেন আপনারা? দুই হাত একটু আল্লাহর দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ চলবে কতক্ষণ? তাবারক যত, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাঠে কিছু আছে, মাজায়াজ মাইদি নেব না, একটু পরে ধৈর্য ধরুন। এই ভূমিকা ওয়াজ কিন্তু সামনে আছে, রাজি আছেন আপনারা? আল্লাহু আকবার। আমার শ্রোতা একের ভাই, আজ একের মারহাবা খান, আর একটু জোরে বলুন, ডাক দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, মাবুদ গো, এমন একটা পাওয়ার আমায় দিতে হবে। ও মাবুদ, এমন একটা পাওয়ার আমায় দিতে হবে রে আল্লাহ, যে পাওয়ার কোন নবী রাসূলের দেওয়া নাই। বলে কি এমন পাওয়ার? মাবুদ গো, আমার গুনাহগার উম্মত যখন কবরের মধ্যে চলে যাবে, যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যায়, আমার পক্ষে যদি দুটি হাত উঠাইছে, সারা জীবনের যদি গুনাহ থাকে, মাবুদ গো, আমার মহব্বতে যারা হাত তুলবে, তুমি বলেছো আমাকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ। ও মাবুদ, আমার ওই কবরে খোলা শুধু নয়, তামাম পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে আমার গুনাহগার উম্মত, যদি গুনাহগার উম্মত, ওই নেকিকার উম্মত না, কিন্তু কি কি উম্মত বলুন? আমরা কি উম্মত? গুনাহগার উম্মত। যাদের গুনাহগার উম্মত, যারা গুনাহগার না নেককার, তাদের কথা বাদ, ঠিক না? আমার নবী শুধু গুনাহগারের উম্মতের কথা বলেছেন। গুনাহগার উম্মত যখন কবরে যাবে রে, আমার নবী বলেন, আমার গুনাহগার উম্মত কবরে আসার পূর্বে আমি দয়ার নবী মদিনাওয়ালা হাজির হতে চাই। গুনাহগার উম্মতে কবরে প্রশ্ন হবে তিনটা রে বাবা। প্রথম নাম্বার, মার রাব্বুকা, ফেল, ওমান দিনুকা, ফেল। এইবার যখন আমার নবী বলেন এই দুটি প্রশ্নের উত্তর তো দেখা যাচ্ছে না কবরে, তিন নাম্বার প্রশ্ন, ফাইনাল প্রশ্ন, বার্ষিক পরীক্ষা, শেষ প্রশ্ন যখন আমার উম্মতের করবে, মাওলা গো আমার হাজির করে দিবি। এ হাজির করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলুন। আমার নবী বলেন, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা ওই ফাইনাল প্রশ্নের জবাব হয়ে দাঁড়া থাকবো। আমাকে দেখে দেখে আমার গুনাহগার উম্মত জবাব দিয়ে দিবে। বলুন, মদিনাওয়ালা আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় পাগল করেছে। মদিনাওয়ালার প্রেম দিওয়ানা হয়েছে, হায় হায় নবীজির প্রেমেতে মন দিওয়ানা হয়েছে। মদিনা